মৃত্যুর পরে ময়দানে মহাশরে কাফের কুল যারা আছে, যারা আল্লাহকে মানত না, ওই কাফেররা একটা জিনিস বলে আফসোস করবে। তারা বলবে, আয় আফসোস, আহারে আফসোস, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাকে যদি, এই কঠিন মুসিবতের দিনে আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আল্লাহর এই বিচার কার্য থেকে আমি বেঁচে যেতাম। আহারে আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজকের এই কঠিন মুসিবতের দিনে যদি আমি কি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমি আজকের এই বিচার থেকে, আল্লাহর এই ধরা থেকে, আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে বেঁচে যেতাম। মানুষ তখন এই কথা বলবে, যারা কাফের, যারা আল্লাহকে মানত না, তারা কি বলবে, আহারে যদি আমি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। সুতরাং আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, তাহলে সেদিন আর এই আফসোস করা লাগবে না, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে যে আফসোস মানুষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ কিয়ামতের দিন ময়দানে মহাশরে একটা আফসোস করবে, সেটা হলো আয় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমার দুর্কপাল, আমার কপাল খারাপ, যদি আমি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাইতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাকে আর দাঁড়াতে হতো না। যদি আমি একেবারে হাসরের পর, মৃত্যুর পরের জন্য কিছু পাঠাইতে পারতাম, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। কথা বলেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? এজন্যই আমাদের জীবনটা হলো সীমিত। আমাদের জীবনটা কি সীমিত। এই জীবনের ভিতরে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা সামিয়ানা এখান থেকে, সামানা এখান থেকে আমাদেরকে জোগাড় করতে হবে। মৃত্যুর পরবর্তী জীবন থেকে বাঁচার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমলগুলা আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা শোনো, যেই বান্দা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গুণকীর্তন গাইবে, যদি সে আমি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন গায়, আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে তার জন্য নেয়ামতকে দ্বিগুণ করে দেব। পড়ি সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর শুনে রাখো, যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, কুফরির মধ্যে নিমজ্জিত থাকবে, কুফরি করবে, তার জেনে রাখা জরুরি, জেনে রাখা প্রয়োজন, আল্লাহর আযাব অত্যন্ত ভয়ানক। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করে জিতছি না ঠকছি? বলেন, কথা কন, জিতছি না ঠকছি? আচ্ছা, আপনারা প্রাণ খুলে কথা বলতে পারবেন? আমার সাথে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ? চাই একটা তাকবীর ধরেন, যাতে এই সমাজের যত পেতনি আছে, যত বাম রাম আছে, প্রত্যেক বাম রামের দিলের মধ্যে একটা ঝংকার, একটা প্লাবন সৃষ্টি করার মতো একবার একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আর মুসলমানের আওয়াজটা হবে সিংহের মতো। বলেন কিসের মতো? আর আমরা তো সিংহের জাতি। মাত্র 13 জন তাকবীর দিয়েছিল। বাংলার জমিন থেকে বাম রাম লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালাইছে, সেই ইতিহাস আমাদের জানা আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহর প্রশংসা যে আমরা করলাম, আমাদের লস হয়েছে নাকি? কথা কোন, লস হয়েছে? আর আল্লাহর প্রশংসা গুণে শেষ করা যাইব নাকি? আমরা যদি আল্লাহর প্রশংসা সারা জীবন গুনতে থাকি, বলেন আল্লাহর প্রশংসা গুণে শেষ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
ইন্নাল ইনসানা লাযলুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার প্রশংসা, আমার নিয়ামত গণনা করতে আরম্ভ করো, গণনা করতে করতে তোমাদের গণনা এক পর্যায়ে সীমাবদ্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর প্রশংসার গুণকীর্তন গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আপনি যদি গুনতে থাকেন, আল্লাহর এই নিয়ামত যদি আপনি গণনা করা আরম্ভ করেন, এক সময় আপনার গণনা যন্ত্র একেবারে স্টপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এক সময় পুরো খাতাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। কথা কোন ঠিক না বেডি? সুতরাং আপনি মনে করছেন যে একবার প্রশংসা করলে মনে হয় আল্লাহর প্রশংসা আদায় হয়ে গেছে, এরকম নাকি? আপনার আল্লাহর প্রশংসা গণনা করে শেষ করা যাবে না, তার মানে লিখে শেষ করা যাবে, এরকম কথা কি বুঝতেছেন? মানে আল্লাহর প্রশংসা গণনা করে তো শেষ করতে পারবো না, তো লিখে শেষ করা যাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারে কালামে হাকিমের ভিতরে বর্ণনা করছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে পড়ুন আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহর এই প্রশংসাগুলো, আল্লাহর নিয়ামতগুলো তোমরা যদি লিখতে থাকো, আর সাগরের পানিকে যদি কালি করে দেওয়া হয়, গাছের পাতাকে যদি খাতা করে দেওয়া হয়, ওই সাগরের পানির কালিগুলা দিয়া গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসার গুণকীর্তনের শব্দগুলো তোমরা লিখতে পারবে। সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা পুড়িয়ে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন গড়ে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? যদি সাগরের পানিগুলাকে আপনি কালি করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, ওই গাছের পাতাকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, আর আপনি আল্লাহর প্রশংসা গুণকীর্তন গুলা লেখা আরম্ভ করেন, সারা পৃথিবীর যত খাতা আছে, যারা পৃথিবীর যত গাছ আছে, পাতা আছে, সকল পাতা শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিমিসলিহি মাদাদা, যদি আবার পুনরায় আবারও দেয়া হয় সেই রকম পানি, সেই রকম এই যে সেই রকম পাতাগুলা যদি আবারও দেয়া হয়, আবার যদি আমার গুণকীর্তন গুলা লেখা আরম্ভ করে, তারপরেও আমার গুণগান লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি তো মাত্র একবার প্রশংসা বর্ণনা করছেন, বলেন কয়বার? একবার। আপনি যে মুসলিম, আল্লাহ যে আপনাকে মুসলমান করে বানিয়েছে, আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত দিছেন? সবাই একটু জোরে বলেন। আপনি যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর কাছে কি আপনি দরখাস্ত দিছেন? নেই। আল্লাহকে কি আপনি বলেছেন যে আল্লাহ আমারে আপনি মুসলমান করে দুনিয়াতে পাঠান? এই কথা কেউ বলছে? আল্লাহ পাক আপনাকে মহাব্বত করে মুসলমান করে বানিয়েছে, এটার প্রশংসাও তো শেষ করার মতো না। কথা কোন ঠিক না বেঠি? সুতরাং আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেখ করেন, আমিন। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করব বেশি, গান শুনবো। গান শুনবেন কম, তার মানে শুনবেন। গান কম শুনবেন, তার মানে কি? আচ্ছা গান শোনা যাবে না,
আমরা আল্লাহর প্রশংসার বাণীগুলা শব্দগুলা এত বেশি মুখস্থ আমাদের নাই যত বেশি আমাদের গানগুলো মুখস্থ আছে। কথা কোন ঠিক না বেঠি? আসলে আমরা অপসংস্কৃতিতে এমন ভাবে ধাবিত হয়ে গেছি যে আমাদের ঐতিহ্য কি, আমাদের কি করার কথা, আমরা কি করতেছি এগুলো আমরা ভুলে গেছি। ঠিক না বেঠি? এজন্য আসুন নিজেদেরকে আমরা ঘুরতে হবে, ইসলামের রঙে রাঙাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? একদিন আমাদের সকলের মৃত্যু হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? মৃত্যুর পরে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা অবশ্যই করতে হবে, হবে না? আমরা যারা আছে এখানে, যারা আছে, যারা এখন এখানে নাই, সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এজন্য আমরা মৃত্যুর সামানা নিয়ে আল্লাহর কাছে যাতে আমরা জবাব দিতে পারি, সেই জবাব এখান থেকে রেডি করে আমাদেরকে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান মানুষ রয়েছে। 800 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান আছে। 150 কোটি মুসলমান যারা আল্লাহকে পরোক্ষ বা প্রত্যক্ষ যে কোনো ভাবে মানে, কিন্তু বাকি যে 650 কোটি মানুষ আছে তারা আল্লাহকে মানে না। তারা বলে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নাই, বলেন নাউযুবিল্লাহ। আর আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইজন্য সকল মানুষ এবং সকল পশু পাখি গাছপালা যা কিছু আছে সকলেই একটা জিনিস মানে, সেটা হলো মরা লাগবে। সেটা হলো কি? মরা লাগবে। কেউ আল্লাহরে মানে, কেউ আল্লাহরে মানে না, সেটা বিষয় না, কিন্তু সকলেই একটা জিনিস মানে, সেটা হলো মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পরে মানুষ কয়েকটা আফসোস করবে, আফসোস করে বলবে আহারে আমি যদি এটা হতাম, আহারে আমি যদি এটা না করতাম। এই আফসোস গুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মৃত্যুর পরে মানুষ কিছু আফসোস করবে। আজকের প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয় হলো মৃত্যুর পরে মানুষ কিছু আফসোস করবে। ওই আফসোস গুলাকে নিয়ে আমরা আলোচনা করব। দিলের কান দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন শুনতে রাজি আছি তো? আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনা শোনা এবং আলোচনা করার সে তৌফিক দান করুক, পড়েন আমিন। আমার উস্তাদ হযরত মাওলানা বেলাল হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন আমিন। উস্তাদ বলতেন যে তুমি যদি বৃষ্টির পানি থেকে পানি নিতে চাও আর কলসির মুখটা যদি তুমি নিচের দিকে দাও, এক ফোঁটা পানি কি কলসির ভিতরে ঢুকবে? কথা মনে হয় বুঝেন নাই। আপনি বৃষ্টি থেকে পানি নিতে চাচ্ছেন আর কলসিটাকে উপুট করে আপনি রেখেছেন, বলেন এই কলসির ভিতরে পানির ফোঁটা পড়বে কি? তাহলে বৃষ্টির পানি নিতে হলে কলসির মুখ থাকতে হবে কোন দিকে? উপরের দিকে। আলোচনা বুঝতে হলে, আলোচনা শুনতে হলে আমলের নিয়ত করে আমার দিকে মনোনিবেশ করা লাগবে। অর্থাৎ আপনাদের যে জ্ঞানের কলসি, আপনাদের যে মস্তিষ্কের কলসি, শ্রবণকৃত যে দিলের কান, ওই দিলের কানটা আমার দিকে দিতে হবে। এবং আমার পরে যারা আলোচনা করবেন মুহতারাম হযরত মাওলানা আবু তাহের সাহেব এবং কামালউদ্দিন সাহেব সহ আমিদুল হক সাহেব, ওনারা যারা আলোচনা করবেন প্রত্যেকের আলোচনা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আলোচনা থেকে কিছু নেওয়া সম্ভব হবে। ঠিক না বেঠিক? আজকে যদি এখানে হাজার হাজার মানুষ হতো আর যদি একজন মানুষও আলোচনার কিছু বাড়িতে নিয়ে না যেত, তাহলে এই আলোচনার কোনো দাম থাকতো নেই। কিন্তু যদি একজন মানুষও আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে এই আলোচনাটা, এই মাহফিলটা কামিয়াব বলে গণ্য করা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা আলোচনা করবেন আলোচকদের দিকে দৃষ্টিপাত করে আপনার দিলের কানকে তাদের দিকে রুজু করে আলোচনা শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেখ, করেন আমিন। তো আমাদের আলোচনার বিষয় হলো মানুষ মৃত্যুর পরে কিছু আফসোস করবে। সবাই বলেন আলোচনার বিষয় কি? মৃত্যুর পরে কিছু আফসোস মানুষ করবে। সেই আফসোস গুলা নিয়ে আমরা আলোচনা করব। এটার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে এই আলোচনা থেকে এই শিক্ষা নিতে হবে যাতে মৃত্যুর পরে আপনি আফসোস করা না লাগে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার আফসোস মানুষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আফসোসটাকে কালামে হাকিমের ভিতরে উল্লেখ করে বলতেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
মৃত্যুর পরে ময়দানে মহাশরে কাফের কুল যারা আছে, যারা আল্লাহকে মানত না, ওই কাফেররা একটা জিনিস বলে আফসোস করবে। তারা বলবে, আয় আফসোস, আহারে আফসোস, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাকে যদি, এই কঠিন মুসিবতের দিনে আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আল্লাহর এই বিচার কার্য থেকে আমি বেঁচে যেতাম। আহারে আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজকের এই কঠিন মুসিবতের দিনে যদি আমি কি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমি আজকের এই বিচার থেকে, আল্লাহর এই ধরা থেকে, আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে বেঁচে যেতাম। মানুষ তখন এই কথা বলবে, যারা কাফের, যারা আল্লাহকে মানত না, তারা কি বলবে, আহারে যদি আমি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। সুতরাং আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, তাহলে সেদিন আর এই আফসোস করা লাগবে না, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে যে আফসোস মানুষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ কিয়ামতের দিন ময়দানে মহাশরে একটা আফসোস করবে, সেটা হলো আয় আফসোস, হায় আমার দুর্ভাগ্য, আমার দুর্কপাল, আমার কপাল খারাপ, যদি আমি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাইতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাকে আর দাঁড়াতে হতো না। যদি আমি একেবারে হাসরের পর, মৃত্যুর পরের জন্য কিছু পাঠাইতে পারতাম, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। কথা বলেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? এজন্যই আমাদের জীবনটা হলো সীমিত। আমাদের জীবনটা কি সীমিত। এই জীবনের ভিতরে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা সামিয়ানা এখান থেকে, সামানা এখান থেকে আমাদেরকে জোগাড় করতে হবে। মৃত্যুর পরবর্তী জীবন থেকে বাঁচার জন্য, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমলগুলা আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেননা আমাদের জীবন হলো সংকীর্ণ, আমাদের হায়াত নির্ধারিত, হায়াতের বাইরে এক কদম আর কাউকে যেতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাযা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমাদের মূল যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি মাটি থেকে বানালাম, মাটি থেকে সৃষ্টি করলাম। আর একটা হায়াত আমি নির্ধারণ করে দিলাম, যে হায়াতের জিন্দেগিতে হবে দুনিয়ার জিন্দেগি। একটা হায়াত আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম, দুনিয়ার জিন্দেগি। হায়াত শেষ হওয়ার পরে যখন তোমরা মরে যাবে, পরবর্তী জীবনের একটা হায়াত আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। সুতরাং দুনিয়াতে যেই জিন্দেগি আমাদেরকে দেওয়া হয়েছে, ওই জিন্দেগি থেকে আমরা অবশ্যই চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠি? অবশ্যই চলে যাওয়া লাগবে। আর আপনি যদি 1 কোটি বছরও হায়াত পান, 1 কোটি বছর না, একেবারে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেলেন, হায়াত পাওয়ার পরে একদিন না একদিন আপনার মৃত্যু আছে না নাই? কথা কোন, মৃত্যু আছে না? আল্লাহ পাক একটা নির্দিষ্ট হায়াত আমাদেরকে দিয়ে দিলেন, হায়াতের পরে আরেকটা জিন্দেগি আল্লাহর কাছে রেখে দিলেন। আল্লাহ বলেন সেটা হলো স্থায়ী। সেই জিন্দেগিতে অবশ্যই তোমাদেরকে আমি একত্র করবো। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদেরকে অবশ্যই একত্রিত করব। লা শাক্কা ফি, লা রাইবা ফি, না না, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যে একত্রিত হবে এতে কোনো সন্দেহ নাই। সুতরাং দুনিয়া থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে, আর ময়দানে মহাশরে আল্লাহ আমাদেরকে অবশ্যই একত্রিত করবেন কিয়ামতের দিন। এই মানুষেরা আফসোস করতে থাকবে, আহারে আফসোস, কেন দুনিয়ার জিন্দেগিটা, যে হায়াতটা পেলাম, এটা খেল তামাশায় কেন কাটিয়ে দিলাম, কেন মামলা হামলায় কাটিয়ে দিলাম, কেন আল্লাহর অনুগত হলাম না, রাসূলের অনুগত হলাম না, কেন নামাজটা পড়লাম না, কেন রোজাটা রাখলাম না,
কেন পরবর্তী দুনিয়ার জন্য, পরবর্তী হায়াতের জন্য কিছু পাঠালাম না? সেদিন তারা কপালের মধ্যে থাপড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে আফসোস, কেন দুনিয়ার পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য কেন কিছু পাঠালাম না? জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন কিছু পাঠালাম? এজন্য দুনিয়ার খেলতামাশায় জিন্দেগির চাইতে আখিরাতটা আমাদের জন্য উত্তম। আখিরাতটা আমাদের জন্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জিন্দেগি তোমরা যখন শেষ করে আসবা, আখিরাতে তোমাদের জন্য আমি একটা জিন্দেগি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। শুনে রাখো, দুনিয়ার চাইতে আখিরাত অত্যন্ত উত্তম। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, জান্নাতের নাজ নেয়ামত কেমন শুনো। শুনে রাখো, সারা পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান যদি তিল দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়, তিল চিনেননি? তিল একেবারে এত বড় বড়, তাই না? কি কম কদ্দুরা, একেবারে ছোট ছোট না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত, এই জমিনে পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাতে যদি তিল দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়, 1000 বছর পরে যদি একটা পাখি একটা তিল করে নেয়, একদিন না একদিন এটা শেষ হয়ে যাবে। শেষ হবে না? 1000 বছর পরে একটা তিল নিচে, 1000 বছর শেষ, আবার 1000 বছর পরে আরেকটা তিল নিচে, একদিন না একদিন জমিনের এই তিলগুলা শেষ হয়ে যাবে। কথা কম, শেষ হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শুনে রাখো, আখিরাত এমন একটা জিন্দেগি যার নাজ নেয়ামত কোনদিন শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, সাগরের ওই পানি থেকে যদি একটা সুইকে চুবিয়ে দেওয়া হয়, সুই চুবানোর পরে সুইটা যখন উঠাবে, বলেন তো দেখি সুইয়ের মাথার মধ্যে কতটুকু পানি থাকবে? একটা সুই, আমরা কইয়ারে হুঁইসকে যদি আপনি হানির মধ্যে চুবাই দেন আর এই সুইটাকে যদি আপনি উঠান, বলেন এই হুঁইসের আঘাত পানি কত দূরে থাকবে? সামান্য থাকবে না? এই সামান্য এই পোটাটা হলো দুনিয়া। এর চাইতে আরো কঠিন কঠিন বড় বড় নেয়ামত আল্লাহ পাক আখিরাতে আপনার আমার জন্য রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জমিনটা যদি, এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছের ডানা পরিমাণও দাম হতো, অথবা একটা মশার ডানা পরিমাণও যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো, তাহলে আল্লাহ পাক কোনো কাফেরকে কখনো খাওয়াতেন না। আল্লাহর কাছে মাছের ডানা, আমরা কই হানা, মাছের হানা পরিমাণ কোনো দাম দুনিয়ার আল্লাহর কাছে কি নাই। সুতরাং যে দুনিয়া দুনিয়া করে আপনি পড়ে আছেন, এই দুনিয়া আমার আপনার কোনো কাজে আসবে না। আপনি আখিরাতের জন্য কিছু করছেন না। যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা গল্প আমার উস্তাদে শুনিয়েছিল। তিনি বলেছেন, শুনে রাখো, তোমাদেরকে একটা গল্প বলি। গল্পটা হলো, একজন রাজা তার প্রজাদেরকে একটা বাগানে পাঠাইলেন। বাগানে পাঠায় বললেন, শোনো, এই বাগানে যাও, আমার জন্য ভালো ভালো ফল নিয়ে আসো। ফল, একেবারে ভালো ভালো ফল যেগুলো আছে এগুলা নিয়ে আসবা। খবরদার, একবার সামনে যাবা, পিছনে আসার সুযোগ নাই। আমি ওই পারে তোমার জন্য অপেক্ষা করছি। যখন আমার সাথে দেখা হবে তখন তুমি আমাকে ফলগুলা দিও, ভালো ভালো ফল তুমি আমার জন্য নিয়ে আসবা বাগান থেকে। প্রজা কি করলো? বাগানে ঢুকে গেল। ঢুকে সে অনেক ভালো ভালো ফল দেখতে পেল। সে বলল, না, বাগানটা তো বিশাল, এখান থেকে ফল নিব না, মনে হয় আরো ভালো ফল আছে। আপনারা কি শুনতেছেন? মনোযোগটা আমার দিকে দেন। প্রজা বলল, না, এখান থেকে ঢুকেই দেখলো ভালো ভালো ফল। বললো যে, না, এখান থেকে ফল নেওয়া যাবে না, মনে হয় সামনে আরো অনেক ভালো ফল আছে। প্রজার সামনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল। দেখলো আরো ভালো ভালো ফল পড়ে আছে, গাছের মধ্যে ঝুলে আছে। ওই প্রজা ওই ফলগুলাও নিল না, বললো যে আরো সামনে আরো ভালো ফল আছে। এইভাবে করতে করতে বললো যে আরো সামনে আরো ভালো ফল আছে।
আরো সামনে আরো ভালো ফল আছে, দেখা গেল ভালো ফল নিতেই পারলো না, এক পর্যায়ে বাগানটা শেষ হয়ে গেল। ওই পারে মালিক বাদশাহ অপেক্ষা করছেন, কি হে, তোমাকে যে আমি বাগান থেকে ফল আনার জন্য বলেছি, তোমার হাতে তো কোনো ফল নাই, ফল কোথায়? লোকটা বলল, আমি তো মনে করছিলাম সামনে আরো ভালো ফল আছে, এজন্য আমি ফল আনতে পারি নাই। বলেন, তাকে কি আদর করবে না শাস্তি দিবে? এই দুনিয়াটা হলো একটা বাগান, মালিক হলেন মহান আল্লাহ, প্রজা হলাম আমরা। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে বাগানে পাঠায় বললেন, দুনিয়া থেকে তোমরা ফল নিয়ে আসবা, অর্থাৎ ভালো ভালো আমল আমার কাছে নিয়ে আসবা। আমি তোমাদের জন্য ওই পারে অপেক্ষা করছি, যেই ব্যক্তি ভালো ফল আনতে পারবে তার জন্য পুরস্কার আছে, আর যেই ব্যক্তি কোনো ফল নিতে পারবে না তার জন্য শাস্তি রয়েছে। কথা কি বুঝতেছেন? এখন আমার যুবকেরা কয়, দূর আমার তো হবে 18 বছর, সামনে আরো বড় অনেক বহু হায়াত আছে, সামনে আমি নামাজ পড়ব। যুবকরা বলতেছে, মাত্র আমার 30 বছর না, এখনো রোজা না রাখলে মনে হয় কোনো গুনাহ হবে না, যখন দাড়ি টানি সাদা হয়ে যাবে তখন আমি রোজা রাখবো না, এখন তো আমার দাড়ি উঠেও নাই, আমি নামাজ পড়া আমার লাগবে না, আমি যখন বৃদ্ধ হব তখন এক চিল্লা লাগাবো, তখন আমি নামাজ পড়বো, এখন আমার নামাজ লাগবে না। বলেন, হায়াতের কি কোনো এদিক সেদিক আসেনি? একদিন হঠাৎ করে বাগানটা শেষ হয়ে যাবে, আজরাইল চলে আসবে, আর আপনার নামাজ পড়া হলো না, ময়দানে মহাশরে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়া লাগবে। কথা কোন ঠিক না বেডি? সুতরাং আপনি এখান থেকে আমল শুরু করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 2 নম্বর আফসোস মানুষ যেটা করবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে আফসোস, কেন আমি আখিরাতের জন্য কিছু পাঠালাম না, কেন আমি কিছু নিলাম না। এই কথা বলে কপালে থাপড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে আমি যদি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাঠাতাম, তাহলে আল্লাহর এই আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো না। বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই? কথা কোন, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই? তাহলে আমল করা লাগবে নি, আমল করা লাগবে নি। আপনি ততটুকু সওয়াব পাবেন, ততটুকু জাযা পাবেন, যতটুকু আপনি এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, যে যত বেশি শস্য নিয়ে যেতে পারবে তার জন্য তত বেশি পুরস্কার রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই একটা পাল নিয়ে কয়েকজন ব্যক্তি একেবারে সাগরের মাঝখানে গেল। যাওয়ার পরে তারা দেখলো সেখানে সাদা সাদা কি একটা জিনিস যেন পড়ে আছে। তো একজনে কইল, দূর, এইটার কোনো দাম নাই। একজন এটা নেয় নাই। আরেক ব্যক্তি বলল, রে দেখতে তো অনেক সুন্দর, 2-4টা নেই। আরেক ব্যক্তি বলল, না, দেখতে অনেক সুন্দর আছে, তার মানে আমি 1 বস্তা লই। 1 বস্তা আনছে। কেউ আনছে আধা বস্তা, কেউ আনলো 1 বস্তা, কেউ আনলো 2 বস্তা, আর কেউ একটাও আনলো না। গ্রামে আসার পরে যারা একটু জ্ঞানী, যারা শিক্ষিত, তারা বলে, আহারে এটা তো মুক্তাই না, এটা কি তোমরা তো চেনো নাই। এখন বলেন, সব চাইতে উপকার কোন ব্যক্তি পাবে? যে ব্যক্তি বেশি আনছে না যে ব্যক্তি কম আনছে? কোনজন বেশি? যে ব্যক্তি আনছে। যিনি বেশি এনেছেন তিনি তো লাভ। 2 বস্তা মুদ্রা নিয়ে আসলো, 2 বস্তা স্বর্ণ নিয়ে আসলো, 2 বস্তা মুক্তা নিয়ে আসলো। ওই ব্যক্তির মতো লাভবান তো আর কেউ হবে না। আর যে একটাও আনে নাই সে বলবে, আরে আফসোস, কেন আমি মুক্তাগুলো আনলাম, অথচ আমার হাতের নাগালেই ছিল। আপনি যদি 1 বস্তা আমল নিয়ে আল্লাহর কাছে যান, আল্লাহ আপনাকে 1 বস্তা আমলের যাচাই দিবেন। আর যদি আপনি খালি হাতে যান, ওই ব্যক্তি যেমন 1 টাকাও পাবে না, আপনিও ঠিক আল্লাহর কাছ থেকে জান্নাতের একটা অংশ পাবেন না। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমাদেরকে এই দুনিয়া থাকতেই আমল করে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিক করেন, আমিন। 3 নম্বরে যে আফসোসটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বর্ণনা করছেন,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাদের আমলনামাটা যাদের বাম হাতে দেওয়া হবে কিয়ামতের দিন ময়দানে মহাশরে, আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, তখন তারা বলবে হারে আফসোস, আহারে আফসোস, আহারে আফসোস, আমার এই আমলনামাটা যদি আজকে আমাকে দেওয়া না হতো তাহলে আমি আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর আযাব থেকে বেঁচে যেতাম। বলেন নাউযুবিল্লাহ। যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে তার মতে এত অসহায় ব্যক্তি ময়দানে মহাশরে আর কেউ থাকবে না। যখনই তার আমলনামাটা তার হাতে দেওয়া হবে তখন সে নিশ্চিত হয়ে যাবে আমি জাহান্নামে। কথা কোন ঠিক না বেঠিক? বাম হাতে যখন আমলনামাটা দেওয়া হবে তখন সে নিশ্চিত আমি জাহান্নামী, আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আফসোস করতে থাকবে, কপালটাকে পিটাতে থাকবে আর আফসোস করতে থাকবে, আরে আফসোস, কেন যে আমি নেক আমল করলাম না, কেন যে আমি গুন্ডামি বদমাশি ছাড়লাম না, কেন আমি বদ আমল করলাম। আজকে আমার আমলনামাটা আমাকে বাম হাতে দেওয়া হলো, আরে আফসোস যদি আমাকে আমার আমলনামাটা দেওয়া না হতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহারে আফসোস, আমার এই হিসাবটা যদি আদৌ আমাকে দেওয়া না হতো, আমার এই কিতাবটা যদি আমাকে আদৌ দেওয়া না হতো তাহলে আমি বেঁচে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে দুনিয়াতে আমি যে মৃত্যুবরণ করেছি ওই মৃত্যুটাই আমার জন্য যদি ফুল এখন ফাইনাল হতো, ওই মৃত্যুটাই যদি যথেষ্ট হতো, এই মৃত্যুর পর আমাকে যদি আর জীবিত করা না হতো তাহলে আমি বেঁচে যেতাম। আজকের এই কঠিন মুসিবতের দিনে আল্লাহর এই আসামির কাঠ করে আমাকে দাঁড়ানো লাগতো না। বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আপনি যদি ডান হাতে আমলনামা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নেক আমল করা লাগবে কি লাগবে না? কথা কোন লাগতো না? লাগবো নি? আপনি যদি বদ আমল করেন, আমলনামা কি আপনাকে ডাইনাতে দিব না বামাতে দিব? বদ আমল করলে মানে নেক আমল আপনি করেন নাই, বলেন বদ আমল যদি গুনাহ যদি আপনি কামাই করেন, বলেন আপনার আমলনামা কি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। সুতরাং আপনাকে এখান থেকে ডিসাইড করতে হবে আপনি কি বদ আমল করবেন না আপনি নেক আমল করবেন। এটা কোনখান থেকে আপনাকে ডিসাইড করতে হবে? দুনিয়া থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি নেক আমল করব। সেদিন আপনার এই প্রতিপত্তি, আপনার এই ক্ষমতা, আপনার এই বিশাল কারবার সারবার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, আহারে আফসোস, দুনিয়াতে আমার 200 তলা বিল্ডিং ছিল, দুনিয়াতে আমার 200 কানে জমিনও ছিল, দুনিয়াতে আমার ছেলে পেলে 10টা ছিল, দুনিয়াতে আমার প্রতিপত্তি অনেক বিশাল ছিল, আমার এই ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। আমার এই ধন সম্পদ আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারলো না। আমার এই ধন সম্পদ আমার নাজাতের জন্য কোনো কাজে আসলো না। সেই ওই ব্যক্তিটা আরো বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আফসোস, আমার ক্ষমতা, আমার প্রধানমন্ত্রিত্ব, আমার প্রেসিডেন্টগিরি আর কোনো কাজে আসলো না। বলেন নাউযুবিল্লাহ। বাম হাতে আমলনামা দেওয়ার পরে সে বলবে আহারে দুনিয়াতে তো আমি প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়াতে তো আমি প্রেসিডেন্ট ছিলাম, আরে দুনিয়াতে তো আমি ডোনাল্ড ট্রাম্প ছিলাম, দুনিয়াতে তো আমি আরো কত বিশাল লোক ছিলাম। আমার একটা কথায় কি বলে একটা রাজ্য ধ্বংস হয়ে যেত, আমার এক কথায় নিরপরাধ লোকদেরকে ফাঁসিতে ঝুলানো হতো, আমার এক চুটকিতে দোকান ভাঙচুর করে দেওয়া হতো, আমার এক কথায় 100 পোলাপান একসাথ হয়ে যাইতো। হালাকা আন্নি সুলতানিয়া, আজকের এই কঠিন দিনে আমার এই রাজত্ব, আমার এই ক্ষমতা কোনো কাজেই আসলো না। সেদিন সে আফসোস করবে আর বলবে
বলেন এখনো এরকম নেতা আছে না নাই? যারা আল্লাহকে মানে না আছে না নাই? যারা রাসূলকে মানে না আছে না নাই? আছে। তারা বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার এই প্রতিপত্তি কোনো কাজে আসলো না, আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার একটা ফোনে নিরপরাধকে ফাঁসিতে ঝুলানো হতো, আমার একটা ফোনে বিচার ব্যবস্থা উল্টে যেত, আমার একটা ফোন কন্টাকে অবৈধ জমিগুলো আমার নামে আসতো। দুনিয়াতে আমার এত এত ক্ষমতা ছিল, আমি চাইলেই বেগম পাড়া করতে পারতাম। দুনিয়াতে আমার এত এত ক্ষমতা ছিল, আমি দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেও নিয়ে আসতে পারতাম। দুনিয়াতে আমার এমন ক্ষমতা ছিল, নিরপরাধ লোকদেরকে 12-13 বছর জেলও খাটাইতে পারতাম। দুনিয়াতে আমার এমন ক্ষমতা ছিল, আমি লক্ষ লক্ষ আলেমদেরকে মিথ্যা দোষারোপ দিতে পারতাম। আজকে আমার সেই ক্ষমতা কোনো কাজে আসলো না। কতক্ষণ এইরকম নেতা আছে না না? তারা বলবে হারে আফসোস, আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে চাইলে একটা দেশকে বিনা কারণে উড়িয়ে দিতে পারে, পারে কি পারে না? সে চাইলেই নিজের পক্ষে রায় ঘুরিয়ে নিতে পারে, পারে কি পারে না? সে চাইলেই মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করতে পারে, পারে কি পারে না? কিন্তু কিয়ামতের দিন ময়দানে মহাশরে এই ব্যক্তির এই ক্ষমতা কোনো কাজে আসবে? হালাকা আন্নি সুলতানি, আল্লাহ পাক বলতেছেন যে এটা ক্ষমতা কোনো কাজে আসবে না। 4 নম্বরে যে আফসোসটা আপনি আমি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। আহারে আফসোস, কিয়ামতের দিন যখন মানুষের চেহারাগুলোকে আগুনের মধ্যে প্রজ্বলিত করা হবে, মানুষের চেহারাগুলোকে যখন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকানো হবে, তখন তারা আফসোস করে বলবে হারে আফসোস, কেন দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করলাম না? কেন নেতাদের পিছনে দৌড়ালাম? কেন এমন নেতার পিছনে দৌড়ালাম যে নেতা নিজেও নামাজ পড়তো না, আমাদেরকেও নামাজের কথা বলতো না? কেন আল্লাহকে এবং তার রাসূলকে আমরা অনুসরণ করতাম না? এই কথা বলে বলে কপালের মধ্যে থাপ্পড় দিতে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে আফসোস, কেন দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতাম না? জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা আলো বলবে ক্বালু রাব্বুনা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আহারে আফসোস, দুনিয়াতে আমরা বড় ভাইদেরকে অনুসরণ করতাম, আমাদের প্রিয় অভিভাবকদেরকে অনুসরণ করতাম, আমাদের নেতাদেরকে অনুসরণ করতাম, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম না। আমরা যাদেরকে অনুসরণ করতাম, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, দুনিয়াতে যাদেরকে আমরা অনুসরণ করতাম, যারা আমাদেরকে সঠিক পথে চালাইতো না, আমাদেরকে দলাল অর্থাৎ বান্তু পথে তারা আমাদেরকে পরিচালিত করতে, বলেন নাউযুবিল্লাহ। এমন ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করতাম। আহারে, যদি আমরা তাদেরকে অনুসরণ না করতাম তাহলে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে পড়া লাগতো না, তাহলে আমরা বেঁচে যেতাম। তাদের চেহারাগুলোকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে তখন তারা এই কথা বলবে, আহারে আফসোস, যদি আমরা দুনিয়াতে এই অবৈধ এই ব্যক্তিদেরকে যদি আমরা অনুকরণ না করতাম তাহলে আজকে জাহান্নামের ভিতরে আমাদেরকে পড়তে। তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, ওগো আল্লাহ, আমাদেরকে তুমি যেইভাবে আযাব দিচ্ছ, এইরকম আযাব যাদেরকে আমরা অনুসরণ করেছি এর চাইতে ডবল আযাব তুমি আমাদের বড় ভাইদেরকে দিয়ে দাও, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারা নেতা আছেন, নেতা শ্রেণীর লোক যারা আছেন আর কি, যারা নিজেরাও নামাজ পড়েন না,
নামাজ পড়েন না এক ওয়াক্ত কিন্তু গাঞ্জা ঠিক মতো 5 ওয়াক্ত খান, আছে না নাই? মদ ফেন্সিডিল বাবা ইয়াবা খায়, এরকম নেতা আছে না নাই? আবার এদেরকে অনুকরার মতো লোকও আছে না নাই? এই লোকগুলা বলবে, হারে যদি আমরা তাদেরকে অনুসরণটা না করতাম তাহলে আজকের এই কঠিন মুসিবতে জাহান্নামের মধ্যে আমাদেরকে পড়া লাগতো না। কথা কোন ঠিক না বে ঠিক? সেদিন যখন কর্মীরা কথা বলবেন, নেতারা আস্তে আস্তে পাশ কাটতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বক্তব্য কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগরা আল্লাযীনা ইত্তাবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কর্মীরা এইভাবে দোষারোপ করতে থাকবে, নেতারা তখন বলবে, আল্লাহ এরা আমাদের কোনো কর্মী ছিল না, আমরা কোনো এদেরকে চিনি না। এরা এখন যে দাবি করতেছে তারা আমাদের কর্মী ছিল, আসলে আমরা এদেরকে কি, এদেরকে আমরা চিনি? এরা আমাদের দুনিয়াতে কোনো কর্মী টর্মী ছিল না। অথচ দুনিয়াতে নেতা কইতো, যা অমুক ব্যক্তি তো 2 লাখ টাকা চাঁদান, হেতারা যাই লই আইতো, আছে না নাই? যা অমুক দোকানে আগুন লাগাই দে, হেতারা যাই লাগাই দিত, আছে না নাই? অমুক ব্যক্তির দোকান ভাঙচুর করে চলে আস, পুলিশ প্রশাসন যা লাগে সব আমার পকেটে, সেটা আমি দেখবো, তোরা যাই ভাঙ, এরকম নেতা আছে না নাই? কিয়ামতের দিন যখন আল্লাহ কর্মীদেরকে ধরা দিবেন, তখন নেতারা কইবো, উম্মা এতারা তো আমগো কর্মী ছিল না, এতারা আমগো কি কর্মী ছিল না, আমরা এদেরকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতান ইস ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের উদাহরণ হইল শয়তানের মতো। জোরে কোন কিসের মতো? কামাসালিশ শাইতান, এদের উদাহরণ হলো শয়তানের মতো। ইস ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান মানুষকে বলে তোমরা কুফরি করো। আমাদের নেতারাও কর্মীদেরকে বলে তোমরা দোকান ভাঙো। শয়তান মানুষকে বলে তোমরা কুফরি করো, আমগো নেতারা কয় তোমরা দোকান অমুক ব্যক্তি থেকে 10 লাখ টাকা চাঁদা আনো। যখন মানুষ কুফরি করে, ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, শয়তানে কয় ইন্নী বারীউম মিনকা, তুমি তো কুফরি করেই ফেলেছো, তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নাই। বলেন নাউযুবিল্লাহ। আমগো নেতারাও কয় দোকান ভাঙো, দোকান যায় ভাঙিয়ালা, ফায়দা যখন শেষ হয়ে যায় তখন তোমার লগে আর আমার লগে কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয় এদের উদাহরণ হইল শয়তানের মতো। শয়তানে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি মহান প্রতিপালক আল্লাহকে ভয় পাই। আর আমাদের নেতারা যখন মাইনকা সিবার মধ্যে হড়ে, তখন কয় আমি পুলিশ প্রশাসনকে ভয় পাই, আমি আমার মান সম্মানকে ভয় পাই। সুতরাং তোমাকে পরিচয় দিয়ে আমার মান সম্মান হারাতে চাই না। কথা কোন আছে না নাই? আমরা এই সকল ভ্রান্ত নেতা থেকে বাঁচতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ হয়ে গেছে, অনেক পয়েন্ট 9টা পয়েন্ট নিয়ে কথা বলার ইচ্ছে ছিল, মাত্র 3টা পয়েন্ট বলতে পেরেছি, আর বাকি 6টা পয়েন্ট বলতে পারি নাই। ওগুলো অন্য সময় যদি আল্লাহ হায়াতে তৈয়বা দেয় তখন বর্ণনা করে শোনাবো ইনশাআল্লাহ। তো যেই কথাগুলো বলা হয়েছে, আল্লাহ পাক আগে আমাকে, তারপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দেখ, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।